নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মটরশুঁটির পকোড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মটরশুঁটির পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি কিছুটা চাল। রোজকার যে ভাত আমরা খাই সেই চাল 1 কাপ পরিমাণ নিয়ে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 7-8 ঘন্টা পর এটাকে জল ঝারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সামান্য জল এর মধ্যে রেখে দিয়েছি। এই জল শুধুই চালটাকে মিহি পেস্ট করে নেব। তার জন্য এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা ঢাকনা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। একটু লিকুইড ভাবেই আমি এটাকে রেডি করে নিয়েছি। বেশি জল দেওয়া যাবে না, এই রকমভাবেই এটাকে রেডি করে নিতে হবে। এইবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পেস্টটা আমি ঢেলে নিয়েছি। এইবার যেটা লাগবে সেটা হলো মটরশুঁটি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। তবে এই পেস্টটাকে দেখুন এই রকম দানা দানা ভাবে করে নিতে হবে, একদম মিহি পেস্ট কিন্তু করা যাবে না। তার জন্য এটাকে বারবার থামিয়ে থামিয়ে মিক্সিটা চালিয়ে নিতে হবে। এই রকম দানাদার হবে। এইবার আমি চালের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই মটরশুঁটির পুরটা দিয়ে দেব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করতে পারেন। আর সব শেষে দিয়ে দেব একটু লেবুর রস। এটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। তবে এটা যদি আপনারা আরও টেস্টি করতে চান সেই জন্য এখানে গরম মশলার পাউডার, আমচুর পাউডার ইত্যাদি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এইবার সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তবে এই চালের ব্যাটারটা যতটা সুন্দরভাবে ফ্যাটানো হবে তত কিন্তু পকোড়াগুলো টেস্টি হবে। এইবার কড়ায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। একটু ছোট ছোট সাইজ করে দিতে হবে, এতে করে ফ্রাইটা খুব ভালো হবে। এইভাবে ছোট ছোট সাইজ করে আমি অনেকগুলো পকোড়া একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইবার সামান্য রং ধরে গেলে এইটাকে খুন্তি দিয়ে আস্তে আস্তে একটা একটা উল্টে দেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি। এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম আজকের ক্রিস্পি মটরশুঁটির পকোড়া। আপনারাও বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন।
আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।